টিটুর স্যারের নোংরা ব্যবহার দেখে রেগে গেল কোকো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি চলে এসেছে। উদ্দোলক বসু আর অপরাজিতা দুজন মিলে কথা বলতে থাকে। উদ্দোলক বসুর আগের জীবনের কথা বলছিল, যেখানে তার একটা মেয়ের সাথে কিছুটা সম্পর্ক তৈরি হয়েছিল। এর মধ্যেই কোজাগরি এসে যাওয়ায় চুপ করে যায় দুজনে। কোজাগরি তখন বলে, কি ব্যাপার, দুজনে মিলে চুপ করে গেলে? উদ্দোলক বসু বলে, আরে দেখো না, ওকে বলছি যে আমি এই পাড়ার মোড় পর্যন্ত অন্তত একটু এগিয়ে দিয়ে আসি, ট্যাক্সিতে তুলে দিই। বলে, না, যেতে হবে না, ভাবো গেলে কি ক্ষতিটা হয়েছে। তখন কোজাগরি বলে, সেটাই তো, জানো তো আমাদের পাড়ার মোড় থেকে সমস্ত রকমের গাড়ি ঘোড়া পাওয়া যায়, অসুবিধা হয় না। আমার কিন্তু মনে হলো তোমরা কিছু আলাদা কথা বলছিলে। তখন কোজাগরিকে অপরাজিতা বলে, ধুস, কী যে বলো না তুমি, আমাদের আবার পার্সোনাল কথা আলাদা কথা কি থাকবে গো। কোজাগরি বলে, কেন জানি না মনে হলো, তাই বলছি আর কি। উদ্দোলক বসুর কথাই তো থাকতে পারে। অপরাজিতা বলে, উদ্দোলকদার জীবনে কি এমন আছে যা তুমি অন্তত জানো না? তোমার কি মনে হয় সেটা আমি জানি? এটা কখনো হতে পারে? উদ্দোলক বসু তখন চুপ করে রয়েছে। কোজাগরি বলে, উদ্দোলক বসুর বিয়ের পরে সমস্ত কথা আমি জানি, কিন্তু বিয়ের আগেও তো তার একটা নতুন জীবন ছিল, তাই না? সেটাই বলছি আর কি। তখন উদ্দোলক বলে, এই সমস্ত থাক, ওর আবার দেরি হয়ে যাচ্ছে তো। কি হলো, চলো, যাবে না? আর তখন অপরাজিতা বলে, যাবো তো অবশ্যই। উদ্দোলক এক গ্লাস জল চায়। কোজাগরি জল এনে দিতেই অপরাজিতা বলে, আমার জন্য এক গ্লাস নিয়ে এসো। বরের তেষ্টা পায় আর আমার বুঝি তেষ্টা পায় না? অপরাজিতার জন্য জল নিয়ে আসে আর বলে, শোনো, তুমি যাচ্ছ ঠিকই, তোমাকে কিন্তু আসতেই হবে, মনে আছে তো, কবে আসবে? তখনই বলে, হ্যাঁ মনে আছে, আর আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। এখন কিন্তু কথা দিতে পারছি না ভাই, কখন সময় হবে বুঝতেই পারছো, খুব চাপের মধ্যে রয়েছি আর কি, জীবনটাই একটা টোটাল চাপের, তাই একটু দেখবো আর কি। তখন উদ্দোলক বসু এগিয়ে তো দিয়ে আসে। কোজাগরি অনেকটা হাঁপিয়ে যায়, এবার একটু বসে রেস্ট নিতে থাকে। কোকো আর অন্যদিকে টিটু দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বসের বাড়িতে যাবে বলে। বসের বাড়িতে চলে গেছে আর তখন টিটু বলে, নে নে মিষ্টির হাঁড়িটা ধর, তুই স্যারকে দিবি। কোকো বলে, কেন, তুমি এনেছো যখন তুমি দাও না। টিটু তখন বলে, দেখ আমি তো এনেছি ঠিকই, কিন্তু তুই যদি স্যারকে দিস তাহলে স্যার খুব খুশি হবে, বোঝার চেষ্টা কর, কেন বুঝতে পারছিস না? তুই একজন নতুন বউ, আমার সাথে এসেছিস, পরিচয় করিয়ে দেব, তুই হাতে দিবি। বলতে বলতে স্যার তো চলে এসেছে আর বলে, আরে টিটু, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, এত দেরি করলে কেন? এই বুঝি তোমার সেই বউ, তাই তো? আরে মেয়েদের বিয়ের দিন, বৌভাতের দিন এমন সাজানো সাজায় না, চেনা যায় না, আজকে পুরো ভালো লাগছে দেখতে। এরপরে কোকো বলে, এটা রাখুন। তখন বস বলে, আবার এসবের কি দরকার ছিল? আরে বাবা, একদিন তুমি নিজে রান্না করে খাওয়াবে, সেটাই তো অনেক। জড়িয়ে ধরে বলতে থাকে, যেটা কোকোর একদমই ভালো লাগে না। কোকো হাতটা সরিয়ে দিয়ে বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই। এবার একটু দূরে চলে যায়। বস বলে, টিটু, তোমার স্ত্রী ড্রিঙ্ক করে? তখনই টিটু বলে, না না স্যার, ও এসব কিচ্ছু খায় না। বস তখন বলে, জানো তো, তোমার বড় কিন্তু এসবে হাতও পর্যন্ত দেয় না, ওই মাঝে মধ্যে বলে কয়ে একটু আর কি, চরণামৃত যেমন হাতে নিয়ে খায় তেমন ব্যাপার। এসো এসো, এনজয় করবে, এসো। কোকো বলে, আপনারা করুন না, আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, আপনারা করুন, আমি দেখছি। বস তখন বলে, কি ব্যাপার বলো তো, তুমি একটু সংকোচ বোধ করছো মনে হয়, আসলে এখানে নতুন এসেছো তো তাই, অভ্যাস হয়ে যাবে সবটাই, আমরা তো মাঝে মধ্যেই এখানে নাচ গান করে থাকি। আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি আসামে, তো আমি এখানেই থাকি কাজের সূত্রে। খুব ভালো পরিচয় কিন্তু আমাদের, এই যে আমি বস, ওরা এমপ্লয়ি, এরকম কিন্তু কোনো সম্পর্ক নেই। আমরা কিন্তু যখন মিশি বন্ধুদের মতোই মিশি, বুঝতে পারছো তো আমি কি বলছি? কোকো বলে, হ্যাঁ বুঝতে পারবো না কেন, সবটাই জলের মতন বুঝতে পারছি। তখনই বস বলে, এসো এসো, আরে বাবা একটু কিছু অন্তত মুখে দাও। কোকো তখন কিছুই খেতে চায় না আর বলে, না আসলে আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। টিটু বলে, স্যার যখন বলছে একটু অন্যরকম, এখানে সফট ড্রিঙ্কসও আছে, সেটা খেতে পারিস, কোল্ড ড্রিঙ্কস খাবি? কোকো তখন বলে, না আমি এসব কিছু খাবো না, আমার গলা খারাপ হয়ে যাবে। তখন বস বলে, আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান করো, তা একটা গান শোনাও না। কোকো বলে, দেখুন আমি এখন গান গাইতে পারবো না, আমার ভালো লাগছে না। টিটু বলে, একটা গান গা না, কোনো হিন্দি গান গা। কোকো বলে, কেন? গানটা আমাকে গাইতে বলেছে, আমি কি গান গাইবো সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার, তাহলে তুমি এই সমস্ত কথা কেন বলছো বলো তো? বস বলে, আরে তোমরা তুই তাকারি করে কথা বলো নাকি? টিটু বলে, আসলে এটা অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, আশা করি খুব শিগগিরই আমি ওকে তুমি বলে ডাকতে সক্ষম হব। স্যার বলে, সেটা হলেই ভালো লাগবে। এরপর সবাই মিলে আনন্দ হইহুল্লোড় করতে থাকে। কোকোর একদমই ভালো লাগে না। কোকো তখন টিটুকে বলে, শোনো,
এরপর যখন এরকম কোনো অনুষ্ঠান পড়বে আমি কিন্তু আসবো না, আগে থেকেই আমি তোমাকে জানিয়ে দিলাম। টিটু বলে, কেন বলতো? আমার এটা কাজের জায়গা, তোকে আমায় নিয়ে আসতে হবে, তোর আপত্তি তো আমি এত শুনবো না রে কোকো। কোকো বলে, কেন শুনবে না? আমি যদি আপত্তি করি তোমার কি মনে হয় তুমি আমাকে নিয়ে আসতে পারবে? কখনোই পারবে না, তাই এ সমস্ত আউফাও কথা বলে খুব একটা লাভ কিন্তু হবে না। টিটু তখন বলে, আজকাল সব বিষয়ে রিয়াক্ট করাটা মানে বাধ্যবাধকতা হয়ে গেছে, ঠিক মা যেমনটা করে। তুই মায়ের কাছ থেকে এসব শিখেছিস তাই না রে কোকো? কোকো তখন বলে, দেখো মুখ সামলে কথা বলো, উল্টো পাল্টা কথা বলো কেন? একদম উল্টো পাল্টা কথা বলবে না, যেটা আমি সহ্য করতে পারি না, আমার ভালো লাগছে না এই সমস্ত কিছু, এই কথাটা মনে রেখো। এর মধ্যেই তখন বস বলে, কি হলো টিটু, তুমি এসো আর কোকো একটা গান গাও। এরপর কোকো বলে, কীর্তন গাইবো, যেটা আপনাদের এখানে একদমই মানানসই নয় আর কি, তো আমি কি গাইবো? তখন তারা বলে, হ্যাঁ হ্যাঁ গাও না, কোনো অসুবিধা নেই, এমন করে গান গাও যাতে আমরা যেন তোমার গানের মধ্যে ঢুকে যেতে পারি, সব নেশা পেশা করতে চাই না। তখন কীর্তন একটা গান করতে শুরু করে দিয়েছে কোকো। আর এটা শোনার পরে টিটুর তো খুবই বিরক্ত লাগে, কিন্তু যেহেতু অফিসের সমস্ত লোকজন রয়েছে, বস রয়েছে, তাই তেমন করে আর কিছুই বলে উঠতে পারে না। এর মধ্যেই মাঝখানে গানটা থামিয়ে দেয়। স্যার তখন বলে, কি হলো থামিয়ে দিলে যে? কোকো বলে, আসলে আমি যাদের কাছে গান শিখেছি এই রকম পরিস্থিতিতে গান তো শেখায়নি, তাই এই রকম পরিস্থিতিতে আমি গান করতে একদমই পারছি না, কনসেন্ট্রেশন পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। বস তখন বলে, ওরে বাবারে, তাহলে তো খুব মুশকিল, কি হবে তাহলে এখন? টিটু, তোমার বউকে কিন্তু ভালো করে একটু শিক্ষা দিতে হবে, বুঝলে? ও একদমই এই সমস্ত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে না। কোকো তখন বলে, মানিয়ে নিতে চাইও না, আপনাদের মতো মদমাতাল লোকের সাথে আমি খুব একটা মিশতেও চাই না, আমার একটা জীবনের এথিক্স আছে, আর আমি তার বাইরে বেরোতে পারবো না। এই সমস্ত কথা শোনার পর তো টিটুর মাথায় বাজ ভেঙে পড়ে, আর বলে, এসব কী বলছিস তুই, চুপ কর, এগুলো বলিস না। এর মধ্যেই বস তখন বলে, আরে ঠিক আছে ঠিক আছে, ওর কথা আমি অত কান দিইনি। এরপর টিটু বলে, স্যার আমার কিন্তু 2-4 দিন একটু ছুটি লাগবে, আসলে একটু হানিমুনে যাব, না হলে তো আবার জানেনই তো বিয়ে করেছি, না নিয়ে বেরোলে আমার মাথা খেয়ে নেবে। কোকো তখন বলে, এই সমস্ত কথা কেন বলছো তুমি? খুব ভালো মতন জানো আমি তোমার মাথা কখনোই খাবো না। টিটু তখন বলে, তুই আবার এসবের মধ্যে ঢুকছিস কেন? আমি তো স্যারের সাথে কথা বলছি, তাই না? তখন বস বারবার করে কোকোর দিকে তাকাতে থাকে আর বলে, হ্যাঁ আমরাও যেতে পারি, আমিও যাবো তোমাদের সাথে, চলো আমরা সবাই মিলে ঘুরে আসি, বলো একটা ফরেস্টের মধ্যে হোটেল বুক করে নিই। তখনই টিটুর একটু আপত্তি লাগে আর বলে, স্যার আপনিও যাবেন? তখন বাকিরা বলে, এই টিটু তোমার স্ত্রী থাক, চলো আমরা আমরা যাই ঘুরে আসি, খুব মজা হবে। এরপরেই তখন বস বলে, না না ওরা সদ্য বিয়ে করেছে, আচ্ছা ঠিক আছে, চাও তোমার ছুটি মঞ্জুর করে দিলাম, তুমি যাবে। কথাটা শুনেই টিটু খুব খুশি হয়ে যায়। আর স্যার তখন বলে, কী হলো কোকো, তুমি খুশি হওনি? কোকো তখন বলে, খুশি হওয়ার মতন কোনো কাজ আপনারা করেননি, যেভাবে এখানে মদকে অসভ্যতামি করছেন সেটা আমার ভালো লাগছে না। এরপর তো স্যারও রেগে যায় আর বলে, টিটু তুমি তোমার স্ত্রীকে নিয়ে খেয়ে এখান থেকে দূর হও, ভালো লাগছে না। কোকো এই কথাটা শুনে খুবই ইনসাল্টিং ফিল করে আর বলে, এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। টিটুও রেগে যাচ্ছে কোকোর উপরে।